নানা শ্বশুরের বাসাতে ঘুরে গেলাম, অনেক তো আমরা এখন এই যে সবকিছু ঘুরে দেখে এখন বাসায় চলে যাচ্ছি। আসলে এটা হচ্ছে আমার নানা শ্বশুরের বাসা। মানে কি কালার করলে না সামনে তুমি আমি যাবো একটু, এই যে এখানে দেখো কি সুন্দর। আপনাদেরকে এই যে দূরের থেকে দেখাচ্ছি, মানে আমার আর একটা আমার বাড়ি, দেখেন কি অবস্থা, অসাধারণ, কি সুন্দর। কত সুন্দর দেখেন, কারুকাজে আসলে কেউ থাকে না বিধায় কোনো কালার মালার করা হয় না। হ্যাঁ চলো, কোনো সমস্যা নাই। মামার বাড়ি মজুর বাড়ি না, আমার রাতুলে দেবো। দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম আমার আর এক নানার বাড়ি, কিন্তু আসলে থাকে না কেউ বিধায় কালার মালার সব কিছু প্রায় পরিত্যক্তর মতো। এটা হলো আমার খালাতো ভাই, ওরও নানার বাড়ি আমারও নানার বাড়ি একই, আমার খালাতো ভাই মেজো খালার ছেলে। আর দর্শক, এটা হলো ধুবিল কাটারমহল, রায়গঞ্জ, তারাস, সিরাজগঞ্জ জেলার জমিদার বাড়ি। মুসলমান জমিদার বাড়ি সিরাজগঞ্জ জেলা তথা পাবনা জেলাতে দুইটাই জমিদার বাড়ি হলো মুসলমানের ছিল, সেটা হলো ধুবিল কাটারমহল জমিদার বাড়ি, আর পাবনাতে একটা আছে, আর সব হিন্দু জমিদার বাড়ি ছিল। ওকে, ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো জমিদার বাড়িতে ঘুরে গেলাম, এখন বাসায় চলে যাচ্ছি। আসলে আমার মামা শ্বশুর মারা গেছে আজকে 3 দিন। তো আমরা এইখানে মামারা থাকে না, মামারা থাকে হচ্ছে সোনাখাড়া। তো এইখানে আমরা একটু দেখার জন্য আসলাম, আসলে আসাই হয় না, তো এই জন্য একটু দেখে গেলাম। তো নসনের আব্বু হচ্ছে এই গোষ্ঠীর মধ্যে, মানে নানি বাড়ির গোষ্ঠীর মধ্যে বড় নাতি, আর ও কিন্তু আমার মানে শ্বশুর বাড়িতেও বড়। তো আসলে ওর একটা অন্যরকম স্মৃতি জমা আছে এই ফ্যামিলির সঙ্গে। তো ও বলতেছে চলো একটু দেখে যাই, যেহেতু আসি না। জমিদার বাড়ি ঢোকার, জমিদার বাড়ি ঢোকার গেট ছিল, সবই ওইখানে দাঁড়াও। ও কিন্তু এই গোষ্ঠীর মধ্যে নানার বাড়ির গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় নাতি। আসলে ওর অনেক স্মৃতি, ও নাকি এই জমিদারের অনেক কিছু দেখছে, সেই গল্প করে। তুমি অনেক কিছু দেখছো তাই না, কিভাবে শাসন করতো সেগুলো কিন্তু ওরা দেখছে, গল্প করে। হ্যাঁ, সামনের সাইড আমরা এখান থেকে ঢোকা লাগে, ঠিক আছে। তো আমরা আসলাম আমার এখানে, দেখে গেলাম সব। আসলে অনেক স্মৃতি আছে তাই না, ছোটবেলায় কিন্তু খুব আসতো, সবসময় গল্প করে।